নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম থেকে কিছু বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য রহস্য নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মানব জাতিকে সৃষ্টি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করলেন, এর উদ্দেশ্য কি, এর রহস্য কি। পৃথিবীর প্রত্যেকটি কাজ একটা উদ্দেশ্য নিয়েই হয়ে থাকে। আপনি যে লেখাপড়া করেন, ব্যবসা করেন, আপনি যেখানে বাজারে যান, যেই কাজটা করেন না কেন একটা উদ্দেশ্য থাকে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করলেন, মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য রহস্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিনকে মানুষকে শুধুমাত্র একমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অযথা অনর্থক খেল তামাশার জন্য তিনি সৃষ্টি করেন নাই। তিনি যদি খেল তামাশা চাইতেন, তিনার কাছে যা আছে তা নিয়ে তিনি করতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রব, তিনি এমন রব যে তিনি যখন কোনো কিছু চান, ইচ্ছা করেন, শুধু বলেন কুন হও, আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত জিন ও মানব যদি একসঙ্গে তার কাছে চায়, তিনি যদি সবার চাহিদা একসঙ্গে পূরণ করে দেন, সমুদ্র থেকে সুই তুললে যতটুকু পানি লেগে আসে আল্লাহর ভান্ডারে ততটুকু কমে না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন রব, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত সবার চাহিদা যদি তিনি পূরণ করে দেন, তার ভান্ডারে কোনো কম নাই। সমুদ্র থেকে এক ফোঁটা পানিও যতটুকু কমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভান্ডারে ততটুকু কি হয় না, কমে না। তিনি যদি সবার চাহিদা একসঙ্গে পূরণ করে দেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করলেন, এর উদ্দেশ্য হলো, এর রহস্য হলো বান্দা একমাত্র তার গোলামি করবে, তার ইবাদত করবে, তার দাসত্ব করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিয়েছেন, জীবন দিয়েছেন তোমাদের মধ্যে কি উত্তম আমল করে দেখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল মুত্তাকুন, ইয়া আইয়ুহাল মুমিনুন বলেন নাই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে, মুমিনদেরকে, মুত্তাকিদেরকে বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি, উবুদু, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো, রব্বাকুমুল্লাযী, যিনি তোমাদেরকে খলাকাকুম, সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, যেন তোমরা পরহেজগার হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে খেল তামাশার জন্য অযথা অনর্থক অনলাইনে পড়ে থাকবে, শুধু আর্জেন্টিনা ব্রাজিল বলে চিল্লাবে, এদেরকে সমর্থন দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য সৃষ্টি করেন নাই। সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের রব, তিনি সৃষ্টি করেছেন, তিনি নিজের পরিচয়, তিনি নিজের রব পরিচয় দিতেছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদ, এই জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিছানার মতো বিছাই দিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামা, এবং আকাশকে কি করেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদ ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, এবং আকাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন ছাদ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আসমান থেকে পানি বর্ষণ করেন, সেই পানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রিজকের ফলমূলের ব্যবস্থা করেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, সুতরাং জেনে শুনে বুঝে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করিও না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার সমতুল্য কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এরপর বলতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআ মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ব্যাপারে বলতেছে, আমি আমার বান্দার প্রতি এই কোরআনুল কারীম যে অবতীর্ণ করিয়েছি, যদি ইহার মধ্যে কোনো সন্দেহ থাকে, ভুল তো দূরের কথা, যদি তোমাদের সন্দেহ মনে হয়, ওয়াদউ মিন দুনিল্লাহ, আল্লাহকে ব্যতীত যাদেরকে পারো ডাক দাও, ইহার অনুরূপ একটি সূরা আনয়ন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, আর যদি করতে না পারো, কখনোই করতে পারবে না, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাসুল হিজারা, তবে ওই আগুনকে ভয় করো যাহা তৈরি করে রাখা হয়েছে কাফেরদের জন্য, যে আগুনের জ্বালানি হবে
মানুষও পাথর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য যে আগুন তৈরি করে রাখা হয়েছে, ওয়াকুদুহান নাসুল হিজারা, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের যে আগুন আছে, দুনিয়ার যে আগুন এর থেকে 69 গুণ বেশি তেজ বিশিষ্ট। জাহান্নামের যে আগুন আছে ওই 70 ভাগের 1 ভাগের আগুন হইল এই দুনিয়ার আগুন। অথচ দুনিয়ার আগুনের তাপ সহ্য করতে পারি না, দুনিয়ার আগুনের আমরা কাছে যাইতে পারি না। এর থেকে 69 গুণ তেজ বিশিষ্ট হবে জাহান্নামের আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কাফেরদেরকে, মুনাফিকদেরকে কবরে রাখা হয়, যখন তাকে প্রশ্ন করা হয় তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, সে যখন বলে হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। আমরা দুনিয়ার মধ্যে একটা কাঁটা যদি ফোড়ে আমরা সহ্য করতে পারি না, একটা মশার কামড়, মাছির কামড় সহ্য করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরে যখন সে বলবে আমি তো কিছুই জানি না, একজন অন্ধ বধির ফেরেশতা তার কবরে নিযুক্ত করা হবে, তার হাতে থাকবে লোহার হাতুড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাতুড়ি যদি পাহাড়ের মধ্যে আঘাত করা হয়, পাহাড় পর্যন্ত চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই হাতুড়ি দিয়ে তাকে এত জোরে আঘাত করা হবে, সে আঘাতে চোটে সে 70 গজ নিচে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সে এত জোরে চিৎকার করবে, সে এত জোরে চিৎকার করবে, সে এত জোরে চিৎকার করবে, শুধু মানুষ ও জিন ব্যতীত পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্ত সবাই শুনতে পারবে। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেছেন, কখনো কল্পনা করেছেন যেখানে একটা মশার কামড়, মাছির কামড় সহ্য করা যায় না, একটা লাঠির পিটন সহ্য করা যায় না, সেখানে লোহার হাতুড়ি দিয়ে এই মানুষকে এত দুর্বল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, মানুষ কেমন ভাবে মারবে যে পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্ত এর চিল্লান, এর আওয়াজ সবাই শুনতে পারবে। আল্লাহু আকবার। শুধু কি এখানেই শেষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন এই সূর্য থাকবে মাথার কিছু উপরে 1 মাইল অথবা 2 মাইল উপরে থাকবে, মানুষের ঘাম এত বেশি পরিমাণ হবে যারা আরশের নিচে ছায়া পাবে না। আজকে দুনিয়ার গরম সহ্য করতে পারি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ঘাম এমন হবে কারো হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, গলা পর্যন্ত, কাঁধ পর্যন্ত, কারো আবার কাঁধ পর্যন্ত, কেউ এমনকি ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। এখানে কি শেষ? এখানে শেষ নয়। এরপরে যারা জাহান্নামী হবে তারা হবে চিরস্থায়ী, বিচার ফায়সালার পর সেই দিন যারা জাহান্নামে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তারা প্রবেশ করুক চিরদিনের জন্য। কত নিকৃষ্ট, ফাবিসা মাতওয়াল মুতাকাব্বিরিন, সে জাহান্নাম কত নিকৃষ্ট। শুধু একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, যে এমন তো নয় যে 50 বছর, 60 বছর, 100 বছর যতদিন নাফরমানি করেছে, যতদিন কুফরি করেছে, যতদিন শিরক করেছে ততদিন আযাব ভোগ করবে, বিষয়টা এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, চিরস্থায়ী, চিরদিনের জন্য। একটু চিন্তা করেন যে আগুনের তাপ সহ্য করা যায় না, যে আগুনের কাছে যাওয়া যায় না, অথচ এর থেকে 69 গুণ তেজ বিশিষ্ট, প্রত্যেক গুণ হবে দুনিয়ার আগুনের সমপরিমাণ। এই আগুন মানুষ কিভাবে সহ্য করবে? মানুষ এত দুর্বল, মানুষ এত নরম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এত দুর্বল করে সৃষ্টি করেছেন। একটু গরম সহ্য করা যায় না, একটু ঠান্ডা সহ্য করা যায় না, একটু ক্ষুধা সহ্য করা যায় না, একটু জ্বর হলে, মাথা ব্যথা হলে সহ্য করা যায় না। সেই মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন চিরদিনের জন্য তারা জাহান্নামে প্রবেশ করবে। তাই আসুন ফিরে আসতে হবে, তওবা করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। দুনিয়াতে ক্ষুধার্ত হইলে আমরা সহ্য করতে পারি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত রিস্কের ব্যবস্থা করেছেন, কিন্তু জাহান্নামীদের কি খাওয়াবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জাক্কুম ফলের কথা বলছেন, হামিম ফুটন্ত গরম পানির কথা বলছেন, রক্ত গলিত পুষ, এগুলো তাদেরকে খাওয়া হবে। পানি এত ফুটন্ত হবে, এত গরম হবে, যখন তারা খাবে নাড়ি ভুঁড়ি চামড়াগুলো গলে গলে পড়ে যাবে, জাক্কুম ফল গলার মধ্যে আটকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কঠিন, তেনার আযাব এত কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিক দিয়ে যেমন সুসংবাদ দিয়েছেন জান্নাতের, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুসংবাদদাতা, এই সতর্ককারী রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন জাহান্নাম। একটু চিন্তা করেন, যেখানে অসুস্থ হলে আমরা সহ্য করতে পারি না, ক্ষুধার্ত হলে আমরা সহ্য করতে পারি না, একটু গরম হলে সহ্য করতে পারি না, একটি মশার কামড়, একটি মাছির কামড় আমরা সহ্য করতে পারি না, সেখানে মানুষকে 69 গুণ আগুনের মধ্যে জ্বলবে। একটু চিন্তা করেন, এই মানুষের জন্য পৃথিবীর প্রত্যেকটি মানুষের পেছনে আছে জান্নাত অথবা জাহান্নাম।
চিন্তা করেন আজকে মানুষ কোথায় যাইতেছে। তাই আসুন, ফিরে আসুন, তওবা করুন, রবের দিকে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর সুসংবাদ দিন তাদেরকে যারা ঈমান আনবে এবং তারা সৎ কাজ করবে, ভালো ভালো কাজ করবে। ঈমান আনবে আল্লাহর উপর, ফেরেশতাদের উপর, কিতাবের উপর, রাসূলদের উপর, তাকদীরের উপর এবং আখিরাতের ভালো মন্দের উপর। যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, ভালো ভালো কাজ করবে, সালাত কায়েম করবে, সদকা করবে, যাকাত প্রদান করবে, প্রতিশ্রুতি দিয়ে থাকলে পূর্ণ করবে, বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে, আত্মীয় স্বজন, এতিম মিসকিন মুসাফিরদেরকে সদকা করবে, তাদের সঙ্গে ভালো ভালো কাজ করবে। এগুলো হলো উত্তম কাজ। যারা আল্লাহর সঙ্গে শরীক করবে না, ভালো কাজ করবে, এক সময় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। জান্নাত এমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সে জান্নাতের পাদদেশে তলদেশে নহর প্রবাহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আজওয়াজুম মুতাহহারা, সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রী। এই পবিত্র স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিক দিয়ে যেমন জাহান্নাম কঠিন, কবরে আযাব কঠিন, কিয়ামতের দিন কঠিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র স্ত্রীর কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাখ্যা দিতেছেন, এই হুর হবে এত পবিত্র, এত স্বচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বর্ণনা দিলেন যে তারা যদি পৃথিবীর দিকে উকি মারত, এই পৃথিবীর সূর্য চন্দ্রের আলোগুলো অমূল্যহীন হয়ে যেত, সারা পৃথিবী আলোয় আলোকিত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু কি এখানেই শেষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তারা দুনিয়ার মধ্যে উকি মারত, আসতো, জান্নাতি হুর, সারা পৃথিবী সুঘ্রাণে ভরপুর হয়ে যেত। তাদের মাথার যে ওড়নাটা থাকবে, সারা পৃথিবীতে যা আছে তার থেকেও তাদের মাথার ওড়নার দাম আল্লাহর কাছে, এই দুনিয়াবাসীর কাছে অনেক 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 গুণ বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার এত স্বচ্ছ, এত পরিষ্কার হবে যে পায়ের ভেতরে নজ্জা, যে মজ্জা থাকবে, সে নলাগুলো থাকবে, সেগুলো দেখা যাবে। সুবহানাল্লাহ। তারা কোনোদিন অসন্তুষ্ট হবে না, কোনোদিন বৃদ্ধ হবে না, কোনোদিন মৃত্যু হবে না, যৌবন কোনোদিন ধ্বংস হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঙ্গে যাদেরকে বিবাহ দেবেন, তারা তাদের সব সময় স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবে। আর তারা গান গাবে যে আমাদের কোনো ধ্বংস নাই, আমাদের কোনো ক্ষয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন যে ঈমান থাকবে, আমল থাকবে, এর বিনিময়ে পাওয়া যাবে। দুনিয়ার কোনো কিছু বিনিময় পাওয়া যাবে না। যদি ঈমান না থাকে, পৃথিবীর কেউ, পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, খেল তামাশার জন্য সৃষ্টি করেন নাই। কিয়ামতের দিন 5টি প্রশ্ন উত্তর দেওয়া না পর্যন্ত বনি আদম একটি কদম পর্যন্ত নড়াইতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, তোমাকে আমি জীবন দিয়েছিলাম 50, 60, 70 বছর, তুমি তোমার জীবনকে কোন কাজে ব্যয় করেছো? তোমাকে যৌবন শক্তি দিয়েছিলাম, এই শক্তি অনলাইনের পেছনে, এই শক্তি আর্জেন্ট ব্রাজিলের পেছনে, খেলার পেছনে, এই শক্তি শুধু কি করব, কি খাবো, এর পেছনে তুমি ব্যয় করেছো, নাকি তুমি এই ইবাদতের জন্য সময় দিয়েছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে প্রশ্ন করবেন, তুমি কতটুকু ইলম অর্জন করেছো, ইলম অর্জন কতটুকু আমল করেছো, তুমি সম্পদ কিভাবে উপার্জন করেছো, উপার্জিত সম্পদ তুমি কিভাবে ব্যয় করেছো? এই প্রশ্নগুলো উত্তর দেওয়া না পর্যন্ত বনি আদম এক কদম পর্যন্ত নড়াইতে পারবে না। তাই আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আসমান জমিন, আমাদেরকে একমাত্র তার গোলামি করতে হবে, তার দাসত্ব করতে হবে। যেটা আমরা সূরা ফাতিহা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার গোলামি করি, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এজন্য যদি ইবাদত করা না হয়, গোলামি করা না হয়, আল্লাহ সুবহানাহু বান্দা এতকে মহব্বত করেন, এত ভালোবাসেন, যখন কেউ তওবা করে যখন কেউ ফিরে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমির মধ্যে নির্জন জায়গায় যখন কেউ উট হারার পর, যখন তার কাছে কিছু থাকে না, সে মৃত্যু নিশ্চিত জেনে শুয়ে থাকে, এরপর ঘুম থেকে উঠে দেখে তার খাবার, তার উট, তার মাল সামনে সবকিছু তার সামনে, সে উট হারা ব্যক্তি মরুভূমির মধ্যে উট পেলে যে খুশি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ তওবা করে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই বান্দার থেকেও অধিক 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 বেশি খুশি হন, অনেক বেশি খুশি হন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই আসুন আমরা তওবা করে ফিরে আসি। যে উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু সৃষ্টি করেছেন, অযথা অনর্থক খেল তামাশার জন্য, শুধু খেলাধুলার পেছনে, শুধু অনলাইনে অযথা সময় দেব অনর্থকের জন্য আল্লাহ সুবহানাহু সৃষ্টি করেন নাই। সৃষ্টি করেছেন বান্দা তার গোলামি করবে, তার ইবাদত করবে, তার দাসত্ব করবে, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, সদকা করবে, ওয়াদা দিয়ে থাকলে পূর্ণ করবে, ভালো ভালো কাজ করবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে, আল্লাহর সঙ্গে শরীক করবে না, কুফরি করবে না, একমাত্র তার ইবাদত করবে, তার গোলামি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলাম হয়ে, তার প্রকৃত বান্দা হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউস তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।